ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्ति द्वन्द्वातीतं गगनसदृशं तत्त्वमस्यादि लक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वदा साक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। ॐ यथार्वं यस्मिन्नेव विलीयते येनेदं ध्यायते चैव तस्मै श्रीगुरवे नमः। ॐ श्रीगुरवे नमः। ॐ श्रीगुरवे नमः। ॐ श्रीगुरवे नमः। ब्रह्मानंद परम ब्रह्म परम ब्रह्मेर श्रेष्ठ नाम पवित्र ओंकार के प्रणाम जानाई। परम पूज्यपाद गुरुदेव जुगस्रष्टा ऋषि अखंड मंडलेश्वर श्री श्रीमद स्वामी स्वरूपानंद परमहंस देवेर आतुर चरणे प्रणाम जानाई एवं যারা আমার এই দিন বক্তব্য শুনছেন তাদের সকলকে শ্রী গুরু সাক্ষাৎ বিগ্রহ জ্ঞানে আমার শ্রদ্ধাপূর্ণ জয়গুরু এবং প্রণাম নিবেদন করি। আমরা শ্রী গুরুর করুণায় ধারাবাহিক আলোচনার মাধ্যমে परम पूज्यपाद गुरुदेवेर सुमहान अखंड दर्शन निये आलोचना एवं तार रसास्वादनेर चेष्टा करছি। এই হিংসায় ভরা পৃথিবীতে ধর্ম নিয়েও যাতনা বড় কম হয়নি। परम पूज्यपाद শ্রী শ্রী অখণ্ড মণ্ডলেশ্বর এই সকল বিষয় নিয়েই আলোচনা করেছে এবং তার সুচিন্তিত সিদ্ধান্ত প্রদান করেছেন, যাকে অনুসরণ করে আমরা শান্তির পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। শ্রী শ্রী স্বরূপানন্দ যা কিছু বলেছেন অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছেন এবং দ্ব্যর্থহীন ভাষায় তিনি তার সিদ্ধান্ত সমূহ প্রদান করেছেন। এই সংঘাতময় পৃথিবীতে ধর্ম নিয়ে মানুষে মানুষে যে দ্বন্দ্ব হয়েছে তার ফলে অনেক বন্ধুরা এই ধর্মের প্রতি বীতশ্রদ্ধ হয়েছেন। আসলে ধার্মিকতা এবং ধর্মধ্বজিতা এই দুইটি মৌলিকভাবে পৃথক অনুশীলন। ধর্মকে পালন করা, ধর্মের প্রতি অনুগত থাকা
এবং ধর্মকে পালন করে মানুষের সেবা করা, এগুলো ধার্মিকতার লক্ষণ। ধার্মিকতার অনেক লক্ষণ হতে পারে, কিন্তু ধার্মিকের প্রধান লক্ষণ হচ্ছে তার সকলের প্রতি প্রীতিভাব আর সকলের প্রতি সেবা বুদ্ধি। কাউকে আমি হিংসা করব না, কারো প্রতি বিদ্বেষ রাখবো না, এ তত্ত্বে যে স্থিতি, আর কোন দিক দিয়ে কার কি উপকার করতে পারি এই যে সন্ধান, তা যিনি রাখেন তিনি হচ্ছেন ধার্মিক। আর ধর্মের পরিচয়ে নিজের অন্তরের হিংসা, জিদ, অত্যাচার, আগ্রাসনকে প্রতিষ্ঠিত করার যে প্রয়াস, এ হচ্ছে ধর্মধ্বজিতা। ধর্মধ্বজিতাকে অনেকেই ধার্মিকতা মনে করেন, যার ফলে ধর্মের প্রতি কেউ কেউ বীতশ্রদ্ধ ভাব দেখান এবং নিজেকে নাস্তিক বলে সদম্ভে ঘোষণা করতে চান। মানবিক মূল্যবোধের সঙ্গে যা আপনাকে ধরে রাখবে তাই হচ্ছে ধর্ম বা ধার্মিকতা। এই ধর্মের প্রতি, অর্থাৎ যা মানুষকে মানুষের কল্যাণে সদা নিয়োজিত রাখবে, যা মানুষকে মানুষের প্রতি প্রীতিভাবে সমৃদ্ধ করবে, মানুষের সেবা বুদ্ধিতে উদ্বুদ্ধ করবে, হিংসা থেকে বিরত রাখবে, বিদ্বেষ থেকে নিবৃত্ত রাখবে, এই যে ধার্মিকতার লক্ষণ, এই লক্ষণের সঙ্গে কোনো মানবিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষের কোনো দ্বিধা বা দ্বন্দ্ব থাকতে পারে না। প্রকৃত ধার্মিক বড় নিরিবিলি। প্রকৃত ধার্মিক, তার মধ্যে কোনো রকম আগ্রাসী মনোভাব থাকে না। কিন্তু ধর্মধ্বজী যারা, তারা ধর্ম পালন না করেও ধর্মের পতাকাটা পুঁজি করে সমাজের মধ্যে নিজের জেদ, বিদ্বেষ, অহংকার, হিংসা, অত্যাচার এইসব প্রতিষ্ঠিত করতে চায়। সুতরাং এই যে মৌলিক পার্থক্য, এই মৌলিক পার্থক্য সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। ধর্ম জগতে শান্তি প্রতিষ্ঠার জন্য এসেছে এবং চিরকাল ধর্ম শান্তির পথেই এগিয়ে গেছে। ধার্মিকতা কখনোই মানুষকে হিংসা করে না, মানুষকে কখনো অত্যাচার করে না, মানুষের অধিকারকে কখনো খর্ব করার চেষ্টা করে না, বরং ধর্ম সবসময় মানুষের উপকার করতে চায়। ধর্ম হচ্ছে তা যা মানুষকে বিশ্বের প্রতিজনের সহিত ধরে রাখে। শ্রী শ্রী স্বরূপানন্দজির ভাষায়, ধর্ম হইতেছে তাহা যাহা আমাকে বিশ্বের
প্রতিজনের সহিত ধরিয়া রাখে, তোমাকে আমাকে সকলকে সকলের সহিত বাঁধিয়া রাখে, জীবে জীবে ঐক্যবদ্ধতা, প্রেম ও প্রীতি সৃষ্টি করিয়া রচনা করে মিলিবার নিবিড় উল্লাস। সাধারণ ধার্মিকেরা বড় সরলভাবে ভগবানকে ধর্মের মূল বলে বিশ্বাস করেন এবং সেই যে পরম করুণাময়, সেই পরম করুণাময়ের শ্রীচরণে শরণাগত থেকে মানুষের প্রতি প্রীতি এবং সেবা বুদ্ধির অনুশীলনকে জীবনের অন্যতম প্রধান কর্তব্য বলে মনে করে। যারা মানুষকে ভালোবাসেন তারা যত মুক্ত মনের লোকই হন, প্রকৃত ধর্মের এই মৌলিক বিষয়গুলোর সঙ্গে তাদের কোনো পার্থক্য থাকতে পারে না। কিন্তু দুর্ভাগ্য, ধর্মধ্বজিতাকে ধর্ম বলে মনে করে এইসব মানব প্রেমিকদের অনেকে নিজেকে ধর্ম বিশ্বাসী বা নাস্তিক বলে পরিচিত করতে চেষ্টা করে। কিন্তু এখানেও স্বামী স্বরূপানন্দজি একটা মৌলিক আপত্তি করছেন, তিনি কাউকে ছাড়তে চাইছেন। একজন এমনই আত্মবিশ্বাসী মানব প্রেমিক বলছেন, আমি আপনাদের ভগবানকে মানি না। তিনি হয়তো ভেবেছিলেন যে এ কথায় শ্রী শ্রী স্বরূপানন্দ ব্যথিত হবেন বা কোনো কঠিন প্রতিক্রিয়া দেখাবেন, কিন্তু পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি বললেন, এই যে তোমার আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাসটি হচ্ছে আমার ভগবান। যে কোনো ধর্ম পালন করতে হলে আত্মবিশ্বাস, ধারাবাহিক শরণাগতি, অনুশীলন এবং আত্মসমর্পণ, এই সমস্ত বিষয়ের অনুশীলন একান্ত প্রয়োজন। আমরা ধর্ম করি কেন করি? অসত মা সদ্গময়, হে ভগবান, তুমি আমাকে অসত্য থেকে সত্যে নিয়ে যাও। তমসো মা জ্যোতির্গময়, আধার থেকে, অজ্ঞানতা থেকে তুমি আমাকে আলোকে নিয়ে যাও। মৃত্যুর মা অমৃতগময়, তুমি আমাকে ক্ষণস্থায়িত্ব থেকে স্থায়িত্বে নিয়ে যাও। আবির আবির মা মেধি, তুমি আমার কাছে আত্মপ্রকাশ করো। এই যে ধর্ম পালনের অঙ্গীকার, প্রতিশ্রুতি বা আকাঙ্ক্ষা, এর সঙ্গে কোন মানবিক বিশ্বাসে বিশ্বাসী ব্যক্তির কোনো দ্বিধা দ্বন্দ্ব পার্থক্য থাকতে পারে না। যে যেভাবে পারে মানুষের সেবা করবে, মানুষকে ভালোবাসবে, এটাই ধর্মের কথা। কিন্তু ধর্মধ্বজীদের হুঙ্কার অনেক সরল বিশ্বাসী মানুষকে বিভ্রান্ত করেছে এবং তারা মনে করেছেন এই যে অত্যাচার, অবিচার এর হুঙ্কার,
এগুলো এগুলোই বুঝি ধার্মিকতা। কিন্তু প্রকৃত ধর্ম কখনো হিংসা, অত্যাচার, আগ্রাসনকে প্রশ্রয় দেয় না। এমনকি ধর্মের পরিচয় দিতে গিয়ে অনেকে মনে করেন যে একমাত্র আমার ধর্মই সত্য, অন্য ধর্ম ধর্মই নয়। কেউ কেউ মনে করেন ভিন্ন ধর্মাবলম্বীদের উপরে অত্যাচার করা, তাদের প্রতি অবিচার করা, আগ্রাসন করা, এইটি তার ধর্মীয় অধিকার। কিন্তু না, স্বামী স্বরূপানন্দজি ধর্মের মূল তত্ত্বকে এখানে তুলে ধরেছেন এবং বলছেন একটি কবিতায়, মন্দিরে গির্জায় মসজিদে প্যাগোডায় কার অর্চনা তুই করিস রে বল, তিনি কি একেলা তোর সম্প্রদায়ের প্রভু, শত্রু কি জগতে অপরে সকল, ধর্মের প্রেরণায় প্রেম দিলি ভগবানে, সেই ভালোবাসা দিয়া মানুষে বোধিবি প্রাণে, সেই ভালোবাসা দিয়া মানুষে করিবি ঘৃণা, বাড়াইবি তুই শুধু হিংসক দল, ভালোবাসা যদি তুই দিয়াছিস ভগবানে, সবারই বাসিবি ভালো, এই হলো তার মানে, বিশ্বপিতার যেথা যত আছে সন্তান, সকলের তোরে চায় প্রণয় অতল, লাভ ফর অল গ্রেট অ্যান্ড স্মল, অল ফর ইচ ফর অল। এই মৌলিক তত্ত্বটাই হচ্ছে ধর্মের মূল কথা। মানবিক মূল্যবোধের মূল কথাও তাই, এবং মানবিক মূল্যবোধের সঙ্গে যা আমাকে নিয়ত ধরে রাখে, মানবিক দায়িত্ব পালনে যা আমাকে নিয়ত অনুপ্রেরণা প্রদান করে, তাই হচ্ছে ধর্ম। এটি হচ্ছে অখণ্ড দর্শনের মূল বিষয়। এ কারণে নিজেদের ব্যক্তিগত সাধন করার আগেও অখণ্ড মাত্রকে প্রতিজ্ঞা করতে হয়, ওম জগন মঙ্গল হো হাম ভবামি, আমি জগতের মঙ্গলকারী হচ্ছি। মানবিকতার তো এটাই হচ্ছে মৌলিক শর্ত। আর অখণ্ড দর্শনেরও মৌলিক শর্ত হচ্ছে এই, তোমাকে মানুষের কল্যাণকারী হতে হবে, মানুষের মঙ্গল করতে হবে, মানুষের জন্য তোমাকে আত্মোৎসর্গ করতে হবে, নিয়ত ত্যাগ করতে হবে। শ্রী শ্রী স্বরূপানন্দজি তিনি অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে ধার্মিক হওয়াই জগতের শান্তির মূল। কাউকে কোন একটা নির্দিষ্ট ধর্মাবলম্বী করলেই যে সে সত্যি ধার্মিক হবে, তার তো স্থিরতা নেই, বলছেন শ্রী শ্রী স্বরূপানন্দ। একজনকে কোন নির্দিষ্ট ধর্মের প্রতি আকৃষ্ট করা যেতে পারে, তাকে সেই ধর্ম মতে পরিচিত করা যেতে পারে, কিন্তু কাউকে কোনো ধর্ম গ্রহণ করালেই যে সে ধার্মিক হবে, এই তত্ত্বে শ্রী শ্রী স্বরূপানন্দ বিশ্বাস করেন না। তাই তিনি বলছেন, গায়ত্রী মন্ত্রে দীক্ষিত হয়ে অহিন্দু ও হিন্দু হতে পারে, কিন্তু ধার্মিক যে সে হবেই, তার স্থিরতা কি? জর্ডন নদীর জল মাথায় দিয়ে হিদেনও খ্রিস্টান হতে পারে, কিন্তু ধার্মিক যে সে হবেই, তার স্থিরতা কি? কলমা পড়লে
কাফের ও মুসলমান ধর্মাবলম্বী হতে পারে, ধার্মিক যে সে হবেই তার স্থিরতা কি? ধার্মিক হওয়াই বড় কথা, ধর্মগ্রহণ বড় কথা নয়। ধার্মিক যে হবে না, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, জগতের অহিত করবেই, জগতের অশান্তির বর্ধন করবেই। পরকে দুঃখ দান থেকে তাকে বিরত রাখা যাবে না। হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, অধার্মিক যে থাকবে সে পরপীড়ন করবেই, পরস্য অপহরণ করবেই, পরের প্রাণে ব্যথা দেবেই, পরের ন্যায্য অধিকারে হস্তক্ষেপ করবেই। অতএব কাউকে হিন্দু বা মুসলমান করার ভিতরে জগতের শান্তি প্রতিষ্ঠার কোনো সম্ভাবনা নেই। লোককে ধার্মিক করার উপরেই সব নির্ভর করে। ধার্মিক হতে হলে হিন্দুই হতে হবে তাও নয়, খ্রিস্টানই হতে হবে তাও নয়, কিংবা মুসলমানই হতে হবে তাও নয়। হিন্দু, খ্রিস্টান বা মুসলমান প্রভৃতি যে কোনো ধর্মাবলম্বী মানুষ ধার্মিক হতে পারে, অথবা এ সকল ধর্মমতের বাইরে অন্য কোনো ধর্মাবলম্বী হয়েও ধার্মিক হতে পারে। কেউ ধার্মিক যদি প্রকৃতই হয় তবেই তার দ্বারা জগতের শান্তি বর্ধিত হতে পারে, নইলে নয়। কাজেই যারা মনে করেন যে জগতের অশান্তির কারণ হচ্ছে ধর্ম, তারা ধর্মধ্বজিতাকে ধর্ম মনে করছেন। কিন্তু এর জবাব যুক্তি, আলোচনা, প্রত্যালোচনা, সিদ্ধান্ত ইত্যাদি দ্বারা হবে না। তার জন্য ধার্মিককে আরো গভীরভাবে ধার্মিক হতে হবে। আমাদের জীবনই হবে আমাদের প্রকৃত প্রচারপত্র। আপনি আচরি ধর্ম জীবেরই শিখায়। সনাতন ধর্ম এই মৌলিক বিষয়টির উপর খুব জোর দিয়েছে। সনাতন ধর্ম প্রত্যেক মত পথকে সম্মান দিয়েছে এবং নিজের জীবনে ধর্মের অনুশীলনকে সবচেয়ে বেশি গুরুত্ব অর্পণ করেছে এবং ধর্মের মৌলিক লক্ষণগুলো নিজে অনুশীলনের উপরে বিশেষ আস্থা রেখেছে। আমি যদি ধার্মিক হই, এর দ্বারা ধর্মের যে প্রশংসা হবে, ধর্মের পক্ষে বড় বক্তৃতা করে তার ধারে কাছেও আমি যেতে পারবো না। কিন্তু আজকাল ধর্মের নামে অনেক মিথ্যা তত্ত্ব, মিথ্যা বিষয়ের অবতারণা, আবেগপূর্ণ কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এগুলো ধর্মধ্বজিতা, ধর্ম নয়। শ্রী শ্রী স্বরূপানন্দজি তিনি বিশ্বাস করতেন মনুষ্যত্বের সাধনায় সকলেরই সমান অধিকার। তাই তিনি বলেছেন ব্যর্থহীন ভাষায়, one caste is high while another is low, one nation is born to serve while another is to lord over all. Nothing is more dangerously false than such a hypothesis. Know it for certain that all men are created by God, and in the eye of God all are equal. এক জাতি বড়, আরেক জাতি ছোট। কোন জাতি কাউকে শাসন করবে, অন্যেরা তাদের দ্বারা নিগৃহীত বা শাসিত হবে। এর চাইতে মারাত্মক মিথ্যা আর কিছু হতে পারে না।
সুনির্দিষ্টভাবেই জানতে হবে যে জগতের সকল মানুষই এক ভগবান সৃষ্টি করেছেন এবং ভগবানের দৃষ্টিতে সকলেই সমান। যারা এই তত্ত্বে বিশ্বাস করেন তারাই ধার্মিক। যে ধর্মমতকে অনুশীলন করেই তিনি সর্বজনে সমদৃষ্টি সম্পন্ন হবেন, সমবুদ্ধি সম্পন্ন হবেন, সেবাবুদ্ধি পরায়ণ হবেন, তিনিই তো ধর্মিক। ধর্মের লক্ষণ দিয়ে ধর্মকে অনুভব করার শিক্ষা আমাদের পূর্বাচার্য ঋষিরা দিয়েছেন, যে জন্য তারা বলছেন যে অহিংসা সত্যম অস্তেয়ম শৌচম সংযমেব চ এতৎ সমাসিকম প্রুক্তম ধর্মস্য পঞ্চলক্ষণ। পাঁচটি মৌলিক লক্ষণ তোমাকে খুঁজতেই হবে তোমার আচরণের মধ্যে। এগুলো বিকশিত হচ্ছে কিনা তো তোমাকে নিশ্চিত করতে হবে। অহিংসা, সর্বজনের প্রেম, সত্য, সত্যশীলতা, সত্যানুরাগ, সত্য পালন, সত্যময় জীবন, কর্তব্য পরায়ণতা, মানুষের প্রতি, ভগবানের প্রতি, বিশ্বের প্রতি তোমার যে কর্তব্য তুমি পালন করছো কিনা, দেহ মন এর সুচিতা এবং সংযম। যে সংযম মানুষকে নিবৃত্ত করে, পরধনে প্রলুব্ধ হতে যা বাধা দেয়, স্বল্প সন্তুষ্টি এবং অতি সঞ্চয়ে নিবৃত্ত করে। এই বিষয়গুলো নিজের মধ্যে যদি অনুশীলিত হয় তবেই আমরা ধার্মিক হব। আর এই ধর্মকে নিজের জীবনে প্রস্ফুটিত করার জন্য যে সুশৃঙ্খল সাধন প্রণালী আচার্য শ্রী শ্রীমৎ অখণ্ড মণ্ডলেশ্বর স্বরূপানন্দ পরমহংসদেব প্রদান করেছেন, সেটি হচ্ছে অখণ্ড দর্শন। অখণ্ড দর্শন মানে স্বামী স্বরূপানন্দের শিষ্যত্বের পরিচয় প্রদান নয়। অখণ্ড দর্শন আমাদেরকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী গুরুদেব অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব মানুষের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, প্রীতি, সেবাবুদ্ধি চর্চার অনুকূল জীবন গঠনে যা উদ্বুদ্ধ করবে সেই পথে তিনি আমাদেরকে দর্শন প্রদান করেছেন এবং সেটি হচ্ছে অখণ্ড দর্শন। আমাদেরকে সংযমী হতে হবে, আমাদেরকে সাধন পরায়ণ হতে হবে, আমাদেরকে ত্যাগী হতে হবে, আমাদেরকে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এই মৌলিক বিষয়গুলো অনুশীলন আমরা যদি করি এবং একই সঙ্গে এই সুন্দর অনুশীলনকে যদি আমরা আমাদের আপনজন, পরিবারস্থ সকলকে এবং আপনজন যারা চারপাশে ছড়িয়ে আছেন তাদের মাঝে নিজের জীবনের অনুশীলনের মাধ্যমে তা ছড়িয়ে দিতে পারি, তাদেরকে উদ্বুদ্ধ করতে পারি, তবেই সেই দর্শন আমাদের পালন করা হবে। আলোচনা নয়, জীবন চর্চা, সাধন, ত্যাগ আমাদেরকে প্রকৃত অখণ্ডে পরিণত করবে। আপাতত এখানেই রাখছি। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি আশীর্বাদে তার সুমহান দর্শনের আলোকে সকলের জীবন আলোকিত হোক, এই প্রার্থনা।
হরি ওম।